তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ফার্স্ট ব্লগে দেখাবো যে গতকাল যে ঈদের ফিতরের ঈদ পার হয়ে গেল সেই ঈদের কিছু দৃশ্য। তো আমরা কয়েকজন মিলে কালদিঘি পার্কে ঘুরতে গেছিলাম। সেই কালদিঘি পার্কে কী কী ঘটনা ঘটলো, কী কী করতে হলো সেই সমস্তটা দেখাবো। তো সর্বপ্রথম আমরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে 10 টাকা দিয়ে টিকিট কেটে আমরা প্রথমেই প্রবেশ করলাম কালদিঘি পার্কে। তো প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন যে নানা রকম মামনিরা এখানে এদিকে সেদিকে দাঁড়িয়ে তাদের আপনজনদের সঙ্গে গল্প করছে। কেউ আবার ব্যস্ত নিজের হাঁটা পথ চলা নিয়ে। তা আমরা সেদিকে লক্ষ্য না দিয়েই ধীরে ধীরে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে শুরু করলাম। তো দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে আমরা কালদিঘি পার্কের কি কি রয়েছে তার ভিতরে দেখার জন্য রওনা হলাম। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম মামনিরা তারা নিজেদের ফ্যামিলিকে নিয়ে চলে এসেছে। তা আমরা আর দেরি না করেই সামনের দিকে এগোতে শুরু করলাম যে এই পার্কের মধ্যে, কারণ এটা আমার ফার্স্ট টাইম এই পার্কের মধ্যে, কারণ এই পার্কে আমি আগে কোনো দিন আসিনি। তো এই পার্কের মধ্যে কোথায় কি রয়েছে তা আমি কিছুই জানি না। তো যারা আপনারা জানেন না এই পার্কের মধ্যে কি রয়েছে, তা আপনারা এই ব্লগটি দেখতে থাকুন, কারণ সমস্ত রকম ইনফরমেশন আমি এই ব্লগের মধ্যে আপনাদেরকে দিব। তো দেখতে পাচ্ছেন সামনে এই ট্রেনের রাস্তা ধরে আমরা ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম। আজও জানি না এই ট্রেনের মধ্যে রাস্তার মধ্যে ট্রেন চলে কি না। তো দেখতে পাচ্ছেন গুটি গুটি পায়ে আমরা এবার এগোতে থাকলাম। আর মামনিরা দেখছেন কেউ কেউ সারাদিন ফোনের মধ্যে ব্যস্ত। তা আমরা সেদিকে লক্ষ্য না করে আমাদের লক্ষ্যে আমরা চলতে শুরু করলাম। তো দেখতে পাচ্ছেন কেউ আবার ব্যস্ত ছবি তোলায়, কেউ আবার গল্প করতে ব্যস্ত। তো আমরা দেখতে পাচ্ছেন সারাদিন কেউ ঘুরে ঘুরে এখানে বিশ্রাম নিচ্ছে। তো আপনারা যদি এসে কখনো ক্লান্ত হয়ে থাকেন তা আপনারা এখানে বিশ্রাম নিতে পারেন। আর এই কালদিঘি পার্কের মধ্যে আপনারা এই বোটের মধ্যে ঘুরতে পারেন যত খুশি। তো চলুন বন্ধুরা, আমরা এবার সামনের দিকে এগোতে থাকি যে সামনের দিকে কোথায় কি রয়েছে। তো এই যে পার্কের মধ্যে যে ট্রেনের রাস্তাটা, এই রাস্তার মধ্যে ট্রেন চলে কি না সেটাও আমি আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন এবার যে এই পার্কের মধ্যে ট্রেন চলে কি না তা আপনারা নিজেই চলে দেখে নিন। তো দেখতে পাচ্ছেন, হ্যাঁ বন্ধুরা, এখানে একটি মিনি ট্রেন চলে। এই মিনি ট্রেনে আপনারা আপনাদের ভ্রমণও করতে পারবেন সামান্য কয়েকটা টাকা দিয়ে। তো দেখতে পাচ্ছেন কত লোক বা বাচ্চারা এখানে ভ্রমণ করছে, ট্রেনের মধ্যে এনজয় করছে। তো আপনারাও আসলে এটা করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন এবার মেন জায়গায় যাওয়া যাক। তো আমরা এবার মেন জায়গার জন্য আমাদের গ্রুপ সহকারে এগোতে থাকলাম। আর দেখতে পাচ্ছেন মামনিরা এক একজনে এক এক কাজে ব্যস্ত। কেউ বয়ফ্রেন্ডের সঙ্গে গল্প করতে, কেউ আবার চশমা পরে স্টাইল দিতে, কেউ আবার সারাদিন ছবি তুলতে। তো আমরা এবার মেন গেটের সামনে চলে আসলাম। তো এইবার এখানে প্রথমে যেটা শুনলাম যে ঢোকার জন্য নাকি টিকিট কাটতে লাগবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের বন্ধুরা এখানে টিকিট কাটতে চলে গেছে। আর মামনিরা ঢোকার জন্য পুরোপুরি রেডি, কেউ আবার বেরোনোর জন্য রেডি। তো কি করব, এতক্ষণ দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, তাই সামান্য কয়েকজনের ভিডিও করে নিলাম। তো দেখতে পাচ্ছেন মামনিরা ধীরে ধীরে কেউ আবার বয়ফ্রেন্ডের সঙ্গে বেরিয়ে আসতেছে। তো আমাদের টিকিট কাটটা অলরেডি শেষ, এবার আমরা ভেতরে ঢুকলাম। তো দেখতে পাচ্ছেন ভিতরে ঢোকার পর পরিষ্কার আপনাদেরকে দেখাতে পারছি, এটা আমার আশা, যে কি কি পরিষেবা আপনারা এই 5 টাকা দিয়ে এখানে পাবেন। তো আপনারা 5 টাকা দিয়ে এখানে ঢুকলে এই যে পরিষেবাগুলো শুধুমাত্র বাচ্চাদের জন্য, বড়দের জন্য কিন্তু এই পরিষেবাটা আমার পক্ষে সম্ভবই না। কারণ আর তার মধ্যে এখানে কিছু একটা সমস্যা হয়েছে পার্কের মধ্যে। তো তার জন্য আমি কিন্তু আমার মোবাইলের ক্যামেরাটা নিয়ে খুব জোরে দৌড়াচ্ছি, কারণ দেখতে পাচ্ছেন আশেপাশে সবাই মিলে কিন্তু দৌড়াচ্ছে। কিছু একটা সমস্যা হয়েছে এই পার্কের মধ্যে, তাইও আমি আমার এই ক্যামেরা ফোনটি নিয়ে দৌড়াচ্ছি কিছু ক্যাপচার করার জন্য যে কী সমস্যা হয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আমার এই ফোনটা নিয়ে খুবই দৌড়াচ্ছি জোরেই। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক লোকের ভিড় জমে গিয়েছে। তো আমি কিছুই বুঝতে পারছি না কি ঘটনা ঘটছে। এই যে একটা ছেলে ল্যাম্পপোস্টে দাঁড়িয়ে আছে, তাকে আমি নামিয়ে দিয়ে এবার আমি ল্যাম্পপোস্টে ওঠার চেষ্টা করলাম এবং সেই ল্যাম্পপোস্টে থেকে আমি এবার কিছু ক্যাপচার করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর গন্ডগোল চলছে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটা ছেলেকে কিন্তু অনেকজন মিলে পুরো কেলাচ্ছে। তো কী কারণে কেলাচ্ছে তা কিন্তু আমি জানি না। আমি আপনাদেরকে এইটুকু দেখানোর চেষ্টা করছি যে একজন ছেলেকে এতজন মিলে মারতেছে আর সে তার জীবন বাঁচার জন্য পালিয়ে যাচ্ছে।
দেখতে পাচ্ছেন এই যে ছেলেগুলো মারছিল তারা এখনো ক্যামেরা করতে দিচ্ছে না, তারা ক্যামেরাটা অলরেডি বন্ধ করতে বলছে, তাই আমি তাড়াতাড়ি ক্যামেরাটা বন্ধ করে নিলাম। আর তার মধ্যে পুলিশ চলে এসেছিলো, তার জন্য আমরা আর ভিডিওটা না বাড়িয়ে তাড়াতাড়ি পার্ক থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা হলাম। তো বন্ধু এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন।